বিশেষজ্ঞরা বারবার বলছেন যে অত্যন্ত উন্নত প্রযুক্তির এই ড্রিমলাইনার, কিন্তু সেই ড্রিমলাইনার মাত্র 27 সেকেন্ডে এতগুলো মানুষের স্বপ্ন ভঙ্গ করে ফেলেছে। শুধুমাত্র যে 242 জনকে নিয়ে রওনা হয়েছিল, 241 জন মানুষের মৃত্যু হয়েছে তা নয়, একেবারে তাদের সঙ্গে ভাগ্য জুড়ে গিয়েছে একদম বিমানবন্দরের কাছে থাকা যে মেডিকেল কলেজ, তার হস্টেলে যারা খাওয়া দাওয়া করছিলেন, তারা রান্না করতে গিয়েছিলেন এক মহিলা, তার হদিশ এখনো মিলছে না। জ্বলে পুড়ে ছাই হয়ে গিয়েছে দেহগুলি, একেবারে দেহাবশেষ খুঁজতে এসে পৌঁছেছেন পরিজনরা, ছবি হাতে ঘুরে বেড়াচ্ছেন, নিজেদের রক্ত দিয়েছেন ডিএনএ পরীক্ষার জন্য। কবে হদিশ পাওয়া যাবে, আদৌ হদিশ কি মিলবে, প্রশ্ন কিন্তু এখন একেবারে আহমেদাবাদের আকাশে বাতাসে ঘুরছে। আকাশ থেকে হঠাৎই মেডিকেল কলেজের হস্টেলের ক্যান্টিনে নেমে এলো সাক্ষাৎ মৃত্যু। 24 জনের মৃত্যু হলো। এখনো পর্যন্ত অনেকের খোঁজ নেই। মায়ের খোঁজে অপেক্ষায় রয়েছেন তার মেয়ে। मेरा मम्मी और भतीजी दोनों को गए डॉक्टरों का खाना बनाते। और कितने लोग थे वहाँ पे, अगर हम बात करें सब जो मतलब खाना बनाते वो? वहाँ ऊपर 15 लोग हैं, नीचे 13 लोग हैं। सब डॉक्टरों का अलग अलग जगह पे सब जगह खाना बनता है। सब लोगों क्या है कि जल्दी जल्दी ऐसा हुआ तो सब लोग खुद की जान बचा के निकल गए। आधे लोग ऐसे थोड़े घायल हैं जो मिले, पर उन लोगों का पता चला, पर मेरी मम्मी और मेरी भतीजी का कुछ पता नहीं चल रहा है। ऐसे लोगों से मुलाकात हुई है जो मतलब वहाँ पर थे और बच निकले हैं? हाँ हुई है, ऐसे लोगों की मुलाकात 2 लोगों की हुई जो वहाँ बर्तन कर रहे थे और एक माँ से खाना बना रही थी। वो उनका पूरा ऐसा टूटा फूटा है, अभी पर तबीयत अच्छी है उनकी। मेरी मम्मी का कुछ पता नहीं चला है अभी तक कुछ। कल से हम लोग ढूंढ रहे हैं। हमें ऐसा बोला कि न्यू सिविल में जाओ, सब जगह पे हम लोग दे दिया मैंने डीएनए सैंपल। বিমান থেকে মাত্র একজন নিজের কপাল জোরে বেঁচেছেন। কেউ দেরি করে পৌঁছেছেন এবং সেই কারণে বিমানে চড়তে পারেননি, তাই বেঁচে গিয়েছেন তিনিও। সাপে বর হয়েছে তার। আবার দুর্ভাগ্য কিন্তু কাউকে কাউকে একেবারে তাড়া করে ফিরেছে। আহমেদাবাদের একই পরিবারের 5 জনের মৃত্যু হয়েছে এই দুর্ঘটনায়। স্বামী, স্ত্রী, 3 জন সন্তানকে নিয়ে লন্ডনগামী উড়ানে তারা চেপে বসেছিলেন। মনের আনন্দে সেলফি তুলেছিলেন। কে জানতো এই সেলফি তাদের তোলা শেষ সেলফি। আহমেদাবাদের সেই ভয়াবহ বিমান দুর্ঘটনার ভাইরাল ভিডিও গোটা বিশ্ব দেখেছে। আর সেই ভাইরাল ভিডিওতে বিমানটিকে যে ছাদের উপর দিয়ে গিয়ে মাটিতে আছড়ে পড়তে দেখা গেল, সেই ছাদে এই মুহূর্তে আমরা রয়েছি। আমি ইটের দেওয়াল দেখা যাচ্ছে। ওই ভাইরাল ভিডিওতে এই দেওয়ালের ওপর দিয়েই, কার্যত এই দেওয়ালের উপরে যে ছাদ, সেই ছাদ ছুঁয়েই বিমানটি যাচ্ছে বলে মনে হচ্ছিল। তারপরেই গিয়ে সামনে মেডিকেল কলেজের যে হস্টেল রয়েছে, সেই হস্টেলের উপর গিয়ে আছড়ে পড়ে বিমানটি। এখনো পর্যন্ত সরকারিভাবে জানানো হয়েছে 265 জনের মৃত্যু হয়েছে। আজকে সকালেও সেই 265 জনের পর আরও মৃতদেহ উদ্ধার হয়েছে। এখনো উদ্ধার কাজ চলছে। এর পিছর দিকের অংশ, যেটাকে বলা হয় টেল অফ দ্য প্লেন, সেটা এখনো মেডিকেল কলেজের সেই হস্টেলের ছাদের উপর আটকে রয়েছে এবং মেডিকেল কলেজের সেই হস্টেলের বিল্ডিংটিও কার্যত ধূলিসাৎ। 2টি ইঞ্জিন একসঙ্গে বিকল হয়ে যাওয়ার ঘটনা কিন্তু বিরল। তাই এই ঘটনার নেপথ্যে অন্য কি রহস্য রয়েছে সে বিষয়টি খোঁজার চেষ্টা চলছে। আজকে সকালবেলায় এই বিমানের যে 2টি ব্ল্যাক বক্স, তার মধ্যে একটি ব্ল্যাক বক্সকে উদ্ধার করা সম্ভব হয়েছে। ককপিট ভয়েস রেকর্ডার উদ্ধার হয়েছে এবং ফ্লাইট ডেটা রেকর্ডারও উদ্ধার করা হয়েছে। গতকাল হয়েছিল কি? বিমান দুর্ঘটনার পিছনে যান্ত্রিক কোনো গোলযোগ ছিল, নাকি পাইলটের কোনো ভুল ছিল, নাকি এর নেপথ্যে কোনো ষড়যন্ত্র রয়েছে? এই সমস্ত তথ্যগুলো সংগ্রহ করার পরেই কিন্তু কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারবেন এই তদন্তকারীরা। ক্যামেরায় সন্দীপ সাধুকার সঙ্গে ব্রতদীপ ভট্টাচার্য, এবিপি আনন্দ, আহমেদাবাদ।